আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা নির্বাচনী আমাদের কমিটমেন্টেই ছিল আমাদের সেই পাটকল বা বন্ধক মিলগুলো আবার চালু করা, ডাইভার্সিফিকেশন করে হোক, যেভাবেই হোক কর্মসংস্থান সৃষ্টি করা। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার আপনারা জানেন 2001-এর মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল এবং সেটার ধারাবাহিকতায় আমরা মানুষকে আবার সেই প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট এবং পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় ব্যবহারের ক্ষেত্রেও আমরা আমাদের ইন্টারনালি যাতে সরকারের বিভিন্ন অফিস আদালতে সেগুলো ব্যবহার বাড়ে। আমরা বিভিন্ন আমাদের যে পণ্য আছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্র সেখানে আমাদের চটের এবং পাটের ব্যাগ ব্যবহারের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের আপনারা জানেন যে বয়সটা তো খুব কম আমাদের সরকারের। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি, পরিকল্পনা আমরা করে যাচ্ছি এবং আলাপ আলোচনা চলছে। আপনারা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান হবে যে ইনশাল্লাহ পাটের উৎপাদন, পাটের বীজের ডাইভার্সিফিকেশন করা, বীজের উৎপাদন বাড়ানো এবং বন্ধ মিলগুলা চালু করা, কর্মসংস্থান তৈরি করা, এই বিষয়গুলো আমরা মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি। আমরা মূলত এসেছি এই প্রজেক্টটা বিভিন্ন সমস্যা ছিল বিগত সময়ে। এই প্রজেক্টটা লেন্দি হয়েছে, একটু দেরি হয়েছে। কি কারণে দেরি হয়েছে, কাজের অগ্রগতি কি, আমরা এগুলো দেখতে এসেছি। মোটামুটি এখন আমরা একটা দৃশ্যমান অবস্থায় চলে এসেছি। আশা করি আমরা আগামী যে টাইম ফ্রেম আমরা দিয়ে দিচ্ছি ১-১.৫ বছরের মধ্যেই এটা কমপ্লিট হবে। বিগত সময়ে কিছু প্রবলেমও ছিল, মামলাজনিত বিষয় ছিল। এগুলা সবই ক্লিয়ার হয়েছে। ফাইলিং কমপ্লিট হয়েছে। আমরা আশা করছি এই যে আপনাদের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট যেটা এখানে হচ্ছে, এটা আগামী নির্দিষ্ট যে সময় নির্ধারিত আছে এর মধ্যেই কমপ্লিট হবে। এবং ২০২৭-এর জুনের ৩০শে জুনের মধ্যেই আমরা এই কাজটা সম্পন্ন হবে। আজকে পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা আছে, আমাদের কন্ট্রাক্টর আছেন, আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই এখানে আছেন। আমরা আসছি। প্রত্যেকটা প্রজেক্টেই আমরা পর্যায়ক্রমে ভিজিট করব যে কাজগুলো চলমান আছে আমাদের সারা বাংলাদেশে। আমরা আজকে এটাকেও উদ্দেশ্য করে আসছি। আমরা যাওয়ার সময় দেখে যাব। এখানেও আমাদের অগ্রগতি দেখব এবং দ্রুত সময়ের মধ্যে যাতে এই কাজটা সম্পন্ন হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব।